সবাই তো আর সেবা করাতে পারে না, সবার প্রতি গোবিন্দের কৃপাও হবে না। পূর্বজন্মের স্বীকৃতি আর এ জন্মের ডাক, পূর্বজন্মে আর এ জন্মে হলো ডাকা ভগবানকে, আর আগের জন্মের হলো স্বীকৃতি। এই দুইটা মিশ্রণ হলে যখন যেখানে বাউন্ডারি লাইনে যেতে পারবে ভক্ত, সেই দিনই রাধা মাধবের কৃপা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। পৃষ্ঠ আছেন জ্ঞানীজন, গুণীজন, মহাজন, ভক্তিমতী মায়েরা। অনুকূল প্রতিকূল উপেক্ষা করে যারা এই নববৃন্দাবনে এসেছেন, আমি সর্বাগ্রে তাদের রাতুল চরণে কোটি কোটি প্রণাম রাখি। হরে কৃষ্ণ, রাধে রাধে। প্রণাম রাখি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করেন, যার ইঙ্গিত ছাড়া একটা পাতা পর্যন্ত ভুলোকে পতিত হয় না, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রণাম রাখি। অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত সাধুগুরু বৈষ্ণব সাকার নিরাকার লক্ষ্যে অলক্ষ্যে যারা যে যেখানে অবস্থান করুক, আমরা আমাদের ভক্তিপূর্ণ প্রণাম তাদের চরণে রইল। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের প্রবচন যারা দান করেছেন, আমরা সেই রথী মহারথীদের রাতুল চরণে প্রণাম জানাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবতের দ্বিতীয় দিন, আমরা ভাগবতের পাওয়ার শুনেছি কালকে। ভাগবত গ্রন্থের পাওয়ার কি, কি করতে পারে, এখন ভাগবতে কি শিক্ষা দিচ্ছেন কৃষ্ণজি, আমরা তার উপরে আলোচনা রাখবো। হরে কৃষ্ণ, রাধে রাধে। কি শিখাইছে ভগবান কৃষ্ণজি, কি দেখাইছে। কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের মানসপুত্র সুখদেবজি সেদিন কি আমাদের শুনিয়েছেন, আমরা সেটি শুনি। হরে কৃষ্ণ। সর্বাগ্রে হলো নববর্ষ গতকালকে গেছে আপনার ইংলিশ নববর্ষ, আজকে নববর্ষের দ্বিতীয় দিন। তাহলে আমরা 24-এর যত আবিলতা, কুটিলতা, মালিনতা, দুঃখ, বেদনা, ভালো মন্দ সবকিছু বিসর্জন দিয়ে আমরা 25কে অত্যন্ত সাদরে গ্রহণ করি। 25 যেন আমাদের জীবনে অনেক কিছু বয়ে নিয়ে আসে, এই প্রার্থনায় গোবিন্দের চরণে রইল। আলোচনার প্রারম্ভে হরে কৃষ্ণ। আমাদের পুরানো সব কিছু ধুয়ে মুছে ফেলে দিয়ে নূতন 25কে আমরা স্বাগত জানাবো, এবং 25এই যেন আমাদের জীবনে একটা কিছু নূতন কিছুর সাফল্যতার মুখ দেখায়, এই প্রার্থনাই রইল গৌরের চরণে, রাধা কৃষ্ণের রাতুল চরণে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। ভগবান কৃষ্ণজি পৃথিবীতে যত রূপে যতভাবে অবতীর্ণ হয়েছেন, ওনার সমস্ত শ্রেষ্ঠ লীলা হলো নরলীলা। ভগবান নরচিত রূপ ধারণ করে মানুষের মতন অবতীর্ণ হয়ে মানুষ রূপে যা যা লীলা করেছেন, সেটি সর্বকালের সর্বসেরা। এজন্যে কৃষ্ণের যত লীলা শ্রেষ্ঠ হলো নরলীলা। ভগবান মানুষ হয়ে আসছেন, যদি জীবকে সাধারণ বসতে দেয় নাই, তখন অনেকেই চেনে নাই কৃষ্ণকে। মেজরিটি মানুষ মানে অধিক অংশ মানুষই জানতো যে নন্দ ঘোষের ছেলে, যশোদার ছেলে, কিন্তু ওই ছেলের বাহিরে যে আর একটা শক্তি আছে, আর একটা রূপ আছে, এইটা বোঝার সংখ্যা ছিল খুব নগণ্য। যারা তার সাথে ওরপ্রোতভাবে ছিল, তারাও তো বুঝতে পারে নাই। মনে করেন ওই যে সখ্য প্রেমের যারা শ্রীদাম, সুদাম, বসুদাম, দাম, সুবল ইত্যাদি যারা যেখানে, ওরাও তো দীর্ঘদিন কৃষ্ণের সাথে সঙ্গ করেছে। ওরা তো 24 ঘন্টা ছিল প্রায় কৃষ্ণের সাথে। ওরাও কি বুঝতে পারছে যে এই হলো নাটের গুরু সবকিছুর? হরে কৃষ্ণ, রাধে রাধে। ওরাও বুঝতে দেয় না। ভগবান পরিসমাপ্তির পথে একটা কথা বলছে কি, একজন আমার সাথে অনন্ত কালও যদি আমার সাথে থাকে,
আমি বসতে না দিলে সে বুঝতে পারবে না আমি কে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি যত সময় তাকে বসতে বোঝার শক্তি না দেব তত সময় সে বুঝতে পারবে না যে আমি কে। জয় রাধে। কৃষ্ণের অনেক বিভূতি রূপ দর্শন করে অনেক শক্তি দেখে ওই যে সখ্য প্রেমের যারা ভক্ত, সখ্য প্রেমের একজন ভক্তের কথা শোনেন, কৃষ্ণকে কি অবমূল্যায়ন করে। হরে কৃষ্ণ। একজন অবমূল্যায়ন করেন, তার নাম হলো মধুমঙ্গল। সবচাইতে সখ্য প্রেমের সবচাইতে ছোট, যে সখাদের ভিতরে যিনি সবচাইতে ছোট, সে কৃষ্ণকে কিভাবে অবজ্ঞা করে, উপেক্ষা করে। যেদিন বৃষাসুরকে মারে বৃন্দাবনে, গোষ্ঠে যেদিন বৃষাসুরকে মারার পরে আনন্দ করতে করতে যখন ফিরতেছিলেন যার যার গৃহে, সবাই আনন্দ করতে করতে শিঙা ফুয়াতে ফুয়াতে আসতেছেন। ওই দিন কিন্তু ওই যে বসুদাম, ও কিন্তু সেদিন গোঠে যায় নাই, যে কোনো কারণে মা তারে আটকাই রাখছে, আজকে যেতে পারে নাই। কিন্তু বিকালবেলা যখন এই আনন্দ করতে করতে সবাই যখন আসতেছিল, তখন ওনার গায়ে উত্তরী ছিল, পরনে কাপড়, ওই অবস্থায় গিয়ে রাস্তায় দাঁড়া করিয়ে হাত প্রসারিত করে দাঁড়া করাইছে কৃষ্ণকে। তাই কৃষ্ণকে দাঁড়া করাইলে ওই বসুদাম দাঁড়া করাইছে সবাইকে। জিজ্ঞাসা করছে যে এত আনন্দ করে যে আজকে গোষ্ঠ থেকে ফিরতেছ, তার কারণ কি? ওই ছোট উনি জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার। এখনো বলছে যে আজকে গোঠে যাও নাই, বুঝবা কি আজকে যে কি ঘটছে। বৃষাসুর নামে একটা দানবকে নিধন করেছে কৃষ্ণ অবলীলা ক্রমে, তার দুটো শিং লেজ পুচ্ছ ঘুরিয়ে তাকে নিধন করেছে। ওই লোক একটু পরেই ওই গলায় যে উত্তরীটা ছিল সেইটা মাজায় একটা প্যাচ দিয়ে বলছে কি, আজকে আমি গোঠে গেলে ওই নিধন কার্যটা আমি করতাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই যে বৃষাসুরকে মারছে, ওই মারার কাজটা আজকে আমি করতাম। বোঝেন, ও কৃষ্ণকে কিছু মূল্যায়নই করে না। এখন সুবল বলছে কি যে কতদিনেই তো গোঠে গেছো, তো এই কাজটা আগে করো নাই কেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। এটা কৃষ্ণের করতে হয়েছে কেন? এখন বলছে কি কৃষ্ণকে মূল্যায়ন করেন। এইবারে দেখেন বলছে কি, ওই কৃষ্ণ কি আর বৃষাসুরকে মারতে পারে? এই কৃষ্ণের উপরে নারায়ণ যখন বর করে তখন কৃষ্ণ অনেকরে মারে। আমার উপরে যেদিন বর করবে না সেদিন আমিও অনেক মারবো। হরি বল, রাধে রাধে। আমার উপরে যেদিন ভর করবে সেদিন আমিও মারতে পারবো না। এই কৃষ্ণের উপর বর করছে বলে নারায়ণ ওই কৃষ্ণ নিধন করছে বৃষাসুরকে। তাহলে বোঝেন, ওই যে সখ্যপ্রেমের ভক্তরা কৃষ্ণকে অবমূল্যায়ন ওরে মূল্যায়নই করে নাই। আচ্ছা, যদি ভগবান ভাবত তাহলে ওই কথা বলার সাহস রাখে? ওই সখ্যপ্রেমের ভক্ত সে জানে যে কৃষ্ণ আমি সম, ও যা করতে পারে আমিও করতে পারি। ওই নারায়ণ মাঝে মাঝে বর করে, তাই অনেক কিছু করে। আমার উপরে যেদিন বর করবে না সেদিন আমিও অনেক করবো। হরি বল, রাধে রাধে, নিতাই গুণ। একে বলা হয় সখ্যপ্রেম। এই জন্য ভগবানের অর্জুনের সাথে কাটিয়েছে কতদিন কৃষ্ণ, অর্জুন কি বুঝতে পারছে? 11তম অধ্যায় গীতার বিশ্বরূপ দর্শন যোগ, ওইখানে গিয়ে যখন কৃষ্ণ বিশ্বরূপ দেখালেন তখন অর্জুন এবার ভয় পাইছে যে আমার রথের সারথ্য যিনি করেন সে কি এই লোক? ওই বিশ্বরূপ দর্শন করে চমকে উঠেছিলেন অর্জুন সেদিন। এর আগে ভাবত যে উনি আমার সখা, আমার রথের সারথি, অযোধ্যার রাজা কৃষ্ণ। কিন্তু যখন বিশ্বরূপ দেখালেন তখন বুঝতে পারলেন যে না, এ লোক আমার রথের সারথ্য না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের দেহরথের সারথি উনি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের দেহরথের সারথি যিনি, উনি আজকে আমার কপিধ্বজ রথের সারথি হয়েছে। উনি শুধু আমার কপিধ্বজ রথের সারথি না, আমার দেহ রথেরও সারথি উনি। তাহলে এখন
ভগবানের কৃপা না হওয়া পর্যন্ত অনেক কিছু বোঝা যায় না। কৃপা না হলে আপনি যে আসরে আসছেন, এ আসরে আসা আপনার পক্ষে সম্ভব না যদি রাধারানী বা আমার কৃষ্ণজির কৃপা না হলে এই মঞ্চেও আসা যায় না। আমরা চাই তাই রাধা মাধব সবার উপরে, আমার রাধারানী, আমার কৃষ্ণচন্দ্রের অযাচিত অপ্রত্যাশিত কৃপা সবার উপরে বর্ষিত হোক। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, তবেই তো রাধা মাধবের কৃপা হবে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, নিতাই গৌর হরি বলো। ভগবান বৃন্দাবনে, আবার বৃন্দাবনের ত্রেতা যুগে পঞ্চবটিতে 55,000 মুনি ঋষি যোগী ধ্যানী যাজ্ঞিক ব্রাহ্মণ বসবাস করত। 55,000 পঞ্চবটি বনে, যে বনে বসে সীতাকে হারিয়েছিলেন রামচন্দ্র। ওই 55,000 মুনি ঋষি পরবর্তীকালে মারা যাওয়ার পরে বৃন্দাবনে তারা পশু পাখি কীট পতঙ্গ গাছপালা হয়ে জন্মিছে। মানুষ না, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা হয়ে জন্মেছে বৃন্দাবনে। তাহলে মুনি ঋষি যোগী ধ্যানীরাই যদি গাছপালা পশু পাখি কীট পতঙ্গ হয়ে জন্মে বৃন্দাবনে, তাহলে মানুষ হইতে গেলে ওর চাইতেও তো ভালো হওয়া লাগবে, নাহলে কি আর মানুষ হওয়া যাবে বৃন্দাবনে? তাহলে বোঝেন, পশু পাখি কীট পতঙ্গ হয়েছে যারা মুনি ঋষি যোগী ধ্যানী যাজ্ঞিক ব্রাহ্মণ। তাহলে বৃন্দাবনের যারা মানুষ, তারা পূর্বজন্মের কত সুকৃতি করার ফলে এই জন্মে তারা মানব জন্ম হতে পারে বৃন্দাবনে। জয় রাধে কৃষ্ণ সেই কথাই দেখাইছে। জীব, তুমি ন্যাচারাল ভজন করলেই তুমি গোবিন্দের নৈকট্য লাভ করে পাবে না। তোমার কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, সেগুলো তোমার করা একান্ত আবশ্যক। ভগবান বাল্যলীলা বৃন্দাবনে করেছে। তখন কৃষ্ণের বয়স কেবল 2.5 থেকে 3 বছরে বয়স কৃষ্ণের, 2.5 থেকে 3 বছর বয়স কৃষ্ণের। এখন এই বৃন্দাবনেও তো হাজার হাজার মানুষের বসবাস, তার ভিতর আবার বাছাই করে কৃষ্ণ কারে কৃপা করবে। যার মনে করেন ম্যাথ শেষ হয়েছে তারে কৃপা করবে। ম্যাথ মানে পাওয়ার, গন্তব্যস্থলে যিনি পৌঁছেছেন তারে কৃপা করবে কৃষ্ণ, সবার বেলায় না। রেগুলার ভগবানকে সবাই বৃন্দাবনের সবাই কৃষ্ণকে ডাকে, ভজন করে, কৃষ্ণকে সেবা দানের জন্য সবাই ব্যস্ততা। সবাই তো আর সেবা করাতে পারে না, সবার প্রতি গোবিন্দের কৃপাও হবে না। পূর্ব জন্মের স্বীকৃতি আর এ জন্মের ডাক, পূর্ব জন্মে আর এ জন্মে হলো ডাকা ভগবানকে, আর আগের জন্মের হলো স্বীকৃতি। এই দুইটা মিশ্রণ হলে যখন যেখানে বাউন্ডারি লাইনে যেদিন যেতে পারবে ভক্ত, সেই দিনই রাধা মাধবের কৃপা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ওরকম আপনার চলছে বৃন্দাবনে একজন সাধারণ গোয়ালিনী, একজন বৃন্দাবনের, নামি দামি না, সাধারণ, অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করে। দারিদ্র সীমার নিচে বসবাস করে। বৃন্দাবনের সবাই যে গরু বাছুর ধন সম্পদ আছে তা না, ভিখারিও আছে, আপনার গরিব দুঃখীও আছে। তদ্রূপ একজন ওই সাধারণ গোয়ালিনী অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করে আপনার। এখন আপনার তাদের কি, তাদেরও তো সংসার চলতে হবে, তাদের তো গরু বাছুর নাই। যাদের গরু বাছুর আছে তারা নাহলে গরু দহন করে দুধ বিক্রি করে সংসার চলবে, কিন্তু যাদের গরু নাই, জমি বাছুর নাই, তাদের সংসার চলবে না কিভাবে বলেন? তারা কি করে জানেন? বনে গিয়ে রাত্রে, গভীর রাত্রে বনে যায়। স্বামী যিনি গোপ,
উনি গভীর রাত্রে উঠে বনে গিয়ে ফল কুড়ায়। গাছ থেকে যে ফলগুলো পড়ে সেই ফলগুলো উনি কুড়ায়, কুড়িয়ে নিয়ে আসে আপনার বাড়িতে। বাড়িতে যে মাতাজি থাকে সেই মাতাজি সেই ফলগুলো ধুয়ে ঝাঁকায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এরপরে যখন বেলা হয় তখন ওই মাতাজির কাজ হল ওই পরিষ্কার পরিচ্ছন্নতা ফল নিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করে যা পায় তাই দিয়ে সংসার চলে। হরে কৃষ্ণ। যেদিন বিক্রি হয় না সেদিন সংসার চলে না, অনাহারি থাকে। এরকম করে অনেক গোয়ালিনী গোপ আছে, এভাবে তাদের সংসার চলে। ওরকম এক মাতাজি, বাবাজি তো মনে করেন রাত্রে গিয়ে ফল কুড়াইছে। আপনার ফল কুড়ানোর পরে বাড়িতে নিয়ে আসার পরে সেইটা মাতাজি পরিষ্কার করে রেগুলারই তো রুটিন, আজকে এই পাড়ায়, কালকে ওই পাড়ায়, কালকে ওই গ্রামে, এভাবে বিক্রি করতে যাবে। কিন্তু আগামী দিন কোন পাড়ায় যাবেন আজকে রাত্রেই কিন্তু নির্ধারণ করা হয়, অমুক পাড়ায় যেতে হবে বিক্রি করতে। হরে কৃষ্ণ। কিন্তু ওই গোপিনী রাত্রে সিদ্ধান্ত করছে আগামী দিন নন্দের পাড়ায় যাবেন বিক্রি করতে। হরি বল, রাধে রাধে। নন্দের পাড়ায় যাবেন ফল বিক্রি করতে। এই রাত্র থেকেই চিন্তা চেতনা আছে আপনার, সবসময় চিন্তা করতেছে যে আগামী দিন নন্দের পাড়ায় যাব, কারণ অনেক দিন যাওয়া হয় না, আগামী দিন যাবেন। কিন্তু তার যে ভাবনা নন্দের পাড়ায় যাবেন, আর নন্দের বাড়িতে যিনি আছেন উনি বুঝতে পারতেছেন যে ভক্তের তো মেয়াদ শেষ, ও যখন আজকে আসবে ওরে আমি কৃপাও করে দেব আজকে। হরি বল, রাধে রাধে। ওরে আমি কৃপা করব আজকে। গোবিন্দের চিন্তা, গোপালের চিন্তা, আজকে কৃপা করবে ওই মাকে, আর ওই মা আজকে ফল বিক্রি করতে যাবে। তাই গোপাল বলছে কেউ মা, গোপাল তো বাড়িতে বসে বলতেছে মনে মনে, এই পাড়ায় যে আজকে বিক্রি করতে আসবি, কেউ না কিনলে আমি আসি। হরে কৃষ্ণ, রাধে রাধে। ফল যদি আজকে কেউ না কেনে আমি আসি, কোনো সমস্যার কারণ নাই, তুমি যথাসময় আসো। আর মা যশোদার একটা মুদ্রা দোষ বলেন বা ছেলে সোহাগিনী বলেন, যে শব্দ ব্যবহার করেন, ভোরে কৃষ্ণ যে ঘুম থেকে ওঠার পরে মা তার কৃষ্ণের জন্য খাবার তৈরি করে আপনার ভোর রাত্রেই। কৃষ্ণ ঘুম থেকে ওঠার আগে 9 প্রকারের দুগ্ধজাত খাবার তৈরি করে কৃষ্ণের জন্য। 9 প্রকারের দুগ্ধজাত খাবার গোপালের সেবার জন্য তৈরি করে আলাদা আলাদা করে সাজিয়ে রাখে। 9 প্রকারের দুগ্ধজাত খাবার। এরপরে খাবার তো তৈরি শেষ, গোপাল ওঠার পরেই গোপালকে সাজানো শুরু করে মা, দাঁড়া করাইয়া সাজাতে থাকে। প্রথম সাজায় হলো সোনা দিয়ে। রাজার ছেলে তো ইচ্ছা মতন সাজায় সোনা দিয়ে। সোনা দিয়ে সাজানোর পরে একটু দূরে দাঁড়া করাইয়ে দেখে যে কিরম দেখায় ছেলেরে। তাই দেখে কি যে কোথায় যেন একটু ত্রুটি আছে, কোথায় যেন একটু অসুন্দর আছে। এরপরে অগুর চন্দন দিয়ে সাজায়, বনফুল দিয়ে সাজায়। বোঝেন, সোনা দিয়ে সাজাইছে, এরপরে বনফুলে সাজায়, অগুর চন্দন দিয়ে সাজাচ্ছে কৃষ্ণকে। মানে একটার পর একটা সাজাইতেছে, কোনটায় ভালো হবে ও মাও বোঝে না। সাজাইতে সাজাইতে মাও বোঝে না যে কোন প্রকারে সাজালে কৃষ্ণকে সুন্দর দেখা কান্দি। যে হলো ভুবন মোহিনী রূপ, তারে ওই যে যা দিয়ে সাজায় ও কি নাগাল পায় তার কাছে, ওগুলো তো মেলান হয়ে যায় কৃষ্ণের রূপের কাছে। যখন যায় তখন সোনা পর্যন্ত মেলান হয়ে যায় তার রূপের কাছে। তাহলে কি সাজাবে কন মা, কি দেখবে? কৃষ্ণের রূপ হলো ভুবন মোহিনী, মদন মোহন রূপ কৃষ্ণের। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে,
সূর্য পর্যন্ত তাকিয়ে থাকে কৃষ্ণের দিকে, মদন সব। আচ্ছা বলেন তারে কি দিয়ে সাজাইলে সুন্দর দেখাবে? মা তো একটার পর একটা সাজাইতেছে, আপনার কি দিলে যে ভালো লাগবে ও মাও বোঝে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। শেষ মাস সাজাইতে সাজাইতে এক সময় মাও ক্লান্ত হয়ে যায়, না আর সাজানো চলে না। ওই মা সাজানোর পরে মায়ের আর একটা ডিউটি আছে। মায়ের ডিউটি হলে নারায়ণ পূজায় যাবে। দুইটা কাজ শেষ হয়েছে, একটা হলো খাবার তৈরি করা আর গোপালকে সাজানো, এই দুটো কাজ হয়েছে। 3 নম্বরের কাজ হলো নারায়ণ পূজা দিতে যাবে। নারায়ণ পূজা দিতে গেলে মা সহজে পূজা হয় না, কম করে 2-3 ঘন্টা সময় লাগে মা নারায়ণ পূজা দিতে। হরে কৃষ্ণ। আমরা যে গোবিন্দকে পূজা দিতে যাই, আমরা তো যত তাড়াতাড়ি মন্দিরের তা ফিরে আসতে পারি ততই মনে হয় যে এটা বিপদ থেকে বাঁচছি নাকি। হরে কৃষ্ণ, রাধে রাধে। কিন্তু গোবিন্দের সম্মুখে যে যাবেন, গোবিন্দ বলছে যে তোমার যত আকুতি মিনতি দীনতা, তোমার যাহা কিছু তুমি আমার কাছে যদি সম্পূর্ণ ব্যক্ত না করে তাহলে কি হবে? তোমার আকুতি মিনতি দীনতা যদি যথার্থভাবে প্রকাশ হয় তবে আমার কৃপা হবে। তুমি আইসাই যদি আমার কাছ থেকে চলে যাও, কিছু না বলো, তাহলে আমি কৃপা করব কিভাবে তোমারে? হরে কৃষ্ণ, রাধে রাধে। ডক্টর মহানন্দী ব্রহ্মচারী বলছে কি জানেন? ভিক্ষা করতে আসবেন একজন মা আপনার বাড়িতে আসলো ভিক্ষা করতে। আচ্ছা, সে যদি ভালো দামি শাড়ি অলংকার আদি পরা থাকে, আপনার বাড়িতে ভিক্ষা করতে আসছে, ভালো শাড়ি অলংকার পরা থাকলে তারে ভিক্ষা দিতে যাইতে সাহস পায় কেউ? কারণ তার যে শাড়িখানা, যে অবস্থা, যে অলংকার পরা, তাতে তো ভয় হবে যে ও লোক চাইতে আইছে, ওরে ভিক্ষা দেওয়া যায় না, ভয় পাবে। আর ওই মায়ের পোশাক, চলা বলা সবকিছুর ভিতরে যদি ভিখারিত্ব প্রকাশ পায়, তখন আপনার কাছে আইসা যদি বলছো মা আমার 1 মুঠ চাল দাও, কিন্তু তার পরনের পোশাকখানা যদি ভালো না, কাপড়টা যদি ছেঁড়া, লজ্জা নিবারণ হয় না কাপড়খানায়, যদি তার শরীরে কাপড়খানা এরকম থাকে, তখন একজন মা তার একখানা পরিত্যক্ত কাপড়খানা নিয়ে দেয় যে আপনি আগে লজ্জা নিবারণ করেন, তারপরে চাইছি কিন্তু 1 মুঠ চাল, আপনি দিছেন কাপড়, এরপরে চাল দেবেন, টাকা দেবেন, খাবার দেবেন। কেননা তার সব কিছু ভিখারিত্ব প্রকাশ পাইছে। ভিখারিত্ব প্রকাশ পাইলেই তাকে অনেক কিছু দেওয়া যায়। ভগবান বলছে তোমার ভিতরেও যদি ভিখারিত্ব প্রকাশ পায় তখনই তো আমার কৃপা তোমার প্রতি বর্ষণ হবে। তুমি যদি রাজকীয়ভাবে আমার কাছে ভিক্ষা চাও, আমি তো তোমার কৃপা করব না। আর আমার কাছে যদি তোমার আকুতি মিনতি দীনতা সব কিছু যদি খুলে না বলো, আমি তোমার কৃপা করব কি? এই জন্যে এগুলো করতে গেলে সময় লাগে। এই জন্য গোবিন্দের সামনে ব্যস্ততা না, মনের সব কিছু উজাড় করে দিয়ে তার কাছে ব্যক্ত করলে তখন তার কৃপা আমার উপরে করবে না জানি ভগবান। তারপরে আমার আকুতি মিনতি দীনতা যদি প্রকাশ পাইলে ও মন কান্না একটু গলে। হরে কৃষ্ণ, কৃপা করবে না আমারে জানি, তারপরও কান্না প্রকাশ পাইলে কিছুটা করলে করতেও পারে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই জন্যে মা যশোদা বৃন্দাবনের রানী, উনি এরপরও একটা বড় কিছু হোক সেজন্যে গোবিন্দের কাছে কান্নাকাটি, গোবিন্দের কাছে কোনো কিছু প্রকাশ করে না। গোবিন্দের কাছে একটাই বাঞ্ছা কি খালি জানেন? নারায়ণের কাছে বলে, নারায়ণ আমার কৃষ্ণকে তুমি বিপদ থেকে মুক্ত করো, ওর যেন কোনো বিপদ হয় না, ওরে তুমি রক্ষা করো। এই একটাই প্রার্থনা। ঘন্টার পর ঘন্টা খালি গোবিন্দের কাছে, ওই নারায়ণের কাছে একটা কথাই খালি বলে যশোদা, হে নারায়ণ তুমি আমার কুলদেবতা, তুমি আমার কৃষ্ণকে ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, ওর যেন কোনো বিপদ না হয়। তাই নারায়ণের কাছে যদি এরকম কাঁদে মা যশোদা, নারায়ণ অনেক সময় ভয় পায়, ও মা যার জন্য কাঁদোস সে তো আমারও রক্ষা করে। হরি বল, রাধে রাধে। আমারও লালন পালন করে। আমি নারায়ণ, ভগবানের বিলাস মূর্তি, আমি, আমাকেও সৃজন করেছে তার প্রয়োজনের তাগিদে।
নারায়ণ রূপ ধরছে বিলাস রূপ আস্বাদন করিতে। তখন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার প্রভুর জন্যে আমার কাছে প্রার্থনা করো, আমি তো তোর কুলদেবতা, তাই আমার কাছে প্রার্থনা করো, সেটা উত্তম। নারায়ণের চরণ ধুলি এনে কৃষ্ণের মাথায় মাখায়, নারায়ণের চরণ ধুলি এনে আসলে মা যশোদা কৃষ্ণের আপদ মস্তকে মাখায়। নারায়ণের চরণামৃত আইনা আমার গোবিন্দকে সেবা করায়। হরে কৃষ্ণ। গোবিন্দ হা করে চরণামৃত পান করে নারায়ণ। নারায়ণ তো মন্দিরের ভিতরে বসে দুঃখে কষ্টে আর পারে না সহ্য করতে, বলছে যে ওমা তুই প্রভুর মুখে আমার চরণামৃত দেশ, হরি বল, রাধে রাধে, তুই আমার চরণামৃত নিয়ে প্রভুর মুখে দেশ। এই জন্যে মা তার আকুতি মিনতি দীনতা ব্যক্ত করতে ঘন্টার পর ঘন্টা সময় লাগে। ছেলের কল্যাণের জন্য, সংসারের কল্যাণের জন্য, প্রজাদের কল্যাণের জন্য মা নারায়ণের কাছে খালি কান্নাকাটি করে। জয় রাধে, হরে কৃষ্ণ। এগুলো বলতে গেলে সময় লাগে। এই জন্যে গোবিন্দের সম্মুখে গিয়ে কখনো ব্যস্ততা দেখানোর কোনো প্রয়োজন নাই। মনের সমস্ত আকুতি মিনতি দীনতা সব উজাড় করে দিতে হবে। তবে যদি ভগবানের কৃপা কোনোদিন হলে হতে পারে। ব্যস্ততা দেখানোর জায়গা ওই জায়গা না। আপনি ব্যস্ততা দেখাইলে তার কি আসা যায়? কন্দি, হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনি শত ব্যস্ততা দেখাবেন, তাতে তার কি আসে যায়? তার কাছে আকুতি মিনতি দীনতা এটা প্রকাশ করতে হবে, তবেই তো তার কৃপা হবে। হরি বল, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। মা সাজায়, গোবিন্দ নারায়ণ পূজা করেন, সেবার ব্যবস্থা করেন। এগুলো করতে করতে মায়ের 12টা পর্যন্ত কেটে যায়, বেলা 12টা। তখন কৃষ্ণ হলো দুরান্ত। ছোটবেলায় তো ওই 2.5 বছর 3 বছর বয়স অত্যন্ত দুরান্ত, এত দুরান্ত, তাকে নিয়ন্ত্রণ করা মাকে ছাড়া ভয় পায় না কাউ। গোপাল, গোপাল কাউরে ভয় করে না, একমাত্র মা যশোদাকে ছাড়া। আচ্ছা, মা যদি না থাকে এখন তারে নিয়ন্ত্রণ করবে কে? আর মা ওই পূজায় গিয়েও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। কেননা জানে যে আমি তো পূজায় আসছি, এখানে অন্তত 1-2 ঘন্টা কাটবে। এই 2-3 ঘন্টা তো অরক্ষিত গোপাল, এই 2-3 ঘন্টা গোপাল অরক্ষিত। গোপালের যদি কোনো বিপদ হয়, ওই দুরান্ত লাফ দিয়ে জলে পড়লে বিপদ হবে, আগুনে পড়লে পুড়ে যাবে, কাঁটায় পড়লে শরীরটা ক্ষত বিক্ষত হবে। এই চিন্তায় মা ওই নারায়ণ পূজাও সঠিকভাবে করতে পারে না, গোপাল চিন্তায় খালি। গোপালকে নিরাপদ রাখার জন্য মা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনার। জয় রাধা, হরে কৃষ্ণ। তখনে ভগবান কৃষ্ণজি গোপাল মা মনে মনে ভাবে যে আমি তো 2-3 ঘন্টা নারায়ণ পূজায় থাকবো, এই 2-3 ঘন্টা গোপাল অরক্ষিত থাকবে। তা গোপালকে দেখাশোনার জন্যে 6 জন দাসী রাখছে আপনার। 6 জন দাসী ঠিক করছে যে আমি এই 3 ঘন্টা নারায়ণ পূজায় থাকবো, এই 3 ঘন্টা খালি ওর একটু দেখাশোনা করে রাখবা, তোমাদের দায়িত্ব। 6 জনকে রাখছে। গোপাল হাসে, ওই 6 জনকে দেখিয়া গোপাল হাসে। গোপাল বলছে, ওমা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে আমি দেখাশোনা করে রাখি, আবার আমারে দেখতেও 6 জন লোক লাগে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত জীবকে আমি দেখাশোনা নিরাপদ বিপদ মুক্ত করি আমি। আর আমার বিপদ থেকে রক্ষা করার জন্য 6 জন মানুষ রাখছ, উত্তম, রাখ। 6 জন মানুষ দেখাশোনা করে আমার গোপালকে। ওই মা পূজায় গেলে এইটুক সময়,
এরপরে আবার মায়ের যশোদার গোপাল যশোদার কাছে থাকে। তখনই ওই নিত্য নৈমিত্তিকের মতন মা পূজায় চলে গেছে। দুরান্ত কৃষ্ণ উনি নন্দের আঙিনা দিয়ে ওই দৌড়াদৌড়ি যা যা করা লাগে তাই করতেছে। তাকে দেখাশোনার জন্য 6 জন আছে। কিন্তু এদিকে যে ওই যে গোয়ালিনী ফলের ঝুড়ি মাথায় নিয়ে উনি তো আপন মনে নন্দের আঙিনায় আজকে বিক্রি করবে ফল, এই বাঞ্ছা করে উনি তো রওনা হয়েছে। নন্দের আঙিনার পাশেই হলো রাজপথ। ওই রাজপথে দাঁড়িয়ে নন্দের বাড়ি দেখা যায় সব। তখন রাজপথে দাঁড়িয়ে দেখে কি নন্দের আঙিনায় ভুবন মোহিনী রূপে একটি ছেলে হাঁটাহাঁটি করতেছে। আপনার ওই ছেলেকে দেখার পরেই ওই ফল বিক্রয়িনীর মনের বাঞ্ছা হয়েছে, ওই ছেলেটাকে যদি একটু কোলে নিতে পারতাম, কোলে নিয়ে দুটো ফল যদি সেবা করাইতে পারতাম, তাহলে আমার নারী জনম সার্থক হতো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার নারী জনম সার্থক হতো যদি দুটো ফল তারে সেবা করাতে পারতাম। এই যে ওই গোপালকে ফল সেবা করাবে, এই বাঞ্ছা যখন মায়ের তীব্র রূপ ধারণ করেছে, ভক্ত দূরে বসে সেবা করার বাঞ্ছা করাচ্ছে, আর গোবিন্দ দূরে বসে ভাবছে যে মা সেবা করাবি তুই, আমিও সেবা করার জন্য অত্যন্ত ব্যস্ততা। তুমি যেমন সেবা করানোর জন্য ব্যস্ততা, আমি সেবা করব বলে আমিও ব্যস্ততা। দুইজনে। হরে কৃষ্ণ। এখন বাদ সাজে তো ওই যে 6 জন দেখাশোনা করে, তাদেরকে তো আর ফাঁকি দিয়ে রাজপথে যাওয়া যাবে না। বিপদ পড়ছে কৃষ্ণ, গোপাল এখনে বিপদে আছে ওই 6 জন দাসীকে নিয়ে। অঘটন ঘটন পটিয়সী যোগমায়া, কৃষ্ণের যত লীলা সব কিছুর সমাধান করেন, সব কিছুর নেতৃত্ব যিনি দেন, সে হলো অঘটন ঘটন পটিয়সী যোগমায়া। মায়া 2 প্রকার, একটা মহামায়া আর একটা হলো যোগমায়া। যার সম্মুখে বসে আপনারা ভাগবত শুনতেছেন উনি হলেন মহামায়া, এই যে দুর্গা মহামায়া। আর কৃষ্ণকে যিনি নিয়ন্ত্রণ করেন উনি হলেন যোগমায়া। ভাগবতের ভিতরে একটা শ্লোক আছে, বৃন্দাবনে রাসলীলা চলে অনুক্ষণ, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। হরে কৃষ্ণ। রাসলীলা হয়, কৃষ্ণ জানে না, রাধা জানে না, তেগুলো সাজায় কে? যিনি সাজায় উনি হলেন অঘটন ঘটন পটিয়সী যোগমায়া। কৃষ্ণকে নিয়ন্ত্রণ করেন আপনার। কৃষ্ণকে যখন যা বলে তাই কৃষ্ণ করতে বাধ্য। তাই কৃষ্ণ যে অঘটন ঘটন পটিয়সীকে যোগমায়াকে বলছে, যোগমায়া অন্তকে এই 6 জনকে কিছু সময়ের জন্য একটু দূরে সরাই না রাখলে ওই ভক্তকে আমি কৃপা করতে পারবো না। ওই ভক্তকে আমার কৃপা করতে হবে, এদের একটু সরিয়ে দাও আমার কাছ থেকে। যোগমায়া মায়ার জাল বিস্তার করলে ওই যে যারা যেখানে ছিল ওরা যে যার কাজে রওনা হয়েছে। আপনার মানে কে কোথায় গেছে তার কোনো খোঁজ নাই। কৃষ্ণ এখন আঙিনায় একা দাঁড়ানো। ওই ছোট্ট কৃষ্ণ একান্ত একা দাঁড়ানো হলো আপনার ওই নন্দের আঙিনায় একা। আর উনি তো জাগা মতন দাঁড়াই ওই গোয়ালিনী কৃষ্ণের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে জোরে হাঁক দিছে, ফল কিনবে নাকি কেউ? ফল। ডাক যদি ভক্ত দেয় ভগবানের হৃদয় পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। আপনার ডাকের মতন ডাক দিলে ভগবানের হৃদয় প্রকম্পিত হয়ে যায়। তাই ওই মায়ের ডাক দিছে, ফল কিনবে নাকি কেউ? ফল।
ভগবান বলছে যে কেউ না থাকলে আমি তো আছি মা। হরে কৃষ্ণ। দেখে কেউ কেনে নাকি? মা ওইখানে দাঁড়িয়ে কয়েকবার হাঁক দিছে ফল কিনবে নাকি কেউ, কিন্তু কোনো সারা শব্দ যখন নাই, তখন কৃষ্ণ শরীর তো ফেটি, গোপাল ওই ছোট ছোট কেবল হামাগুড়ি ছেড়ে হাঁটা শুরু করছে। তো হাঁটে দাপুর দুপুর করে হাঁটতেছে আপনার ছোট। তা হাঁটতে হাঁটতে মনে করেন বাধা দেবার তো আর কেউ নেই, কেউ তো দেখারও লোক নাই, একজনও তো নাই কেউ আঙিনায়, ফাঁকা একা একা আস্তে আস্তে রাস্তা বেয়ে ওই মা যেখানে ঝাঁকাটা নামিয়েছে সেই ঝাঁকার পাশে আস্তে আস্তে গিয়ে গোপাল দাঁড়িয়েছে। আপনার গোপাল দাঁড়িয়ে আপনার ওই ঝাঁকার দিকে ঘন ঘন তাকায়, ঝাঁকার দিকে তাকায়। ঝাঁকা কিন্তু সম্পূর্ণ ঢাকা কাপড় দিয়ে। বৃন্দাবনের কোনো খাবার বাহিরে দেখা যাবে না, সব ঢাকা থাকে আপনার। ওই মাও ঢেকে রাখছে ফল। এখানে লোলুপ দৃষ্টিতে বারবার যখন তাকায় ঝাঁকার দিকে, মা তো বোঝে যে ফল খাওয়ার বাঞ্ছা হয়েছে, তাইলে নাকি? হরে কৃষ্ণ। ফল খাওয়ার বাঞ্ছা হয়েছে। কিন্তু প্রশ্ন করেছে কি রাধা বিনোদ গোস্বামী জানেন? ভগবান কৃষ্ণ এই জীবকে চতুর্বর্গের ফল দান করে, ধর্ম অর্থ কাম মোক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ এই 4 প্রকারে ফল দান করে সমস্ত জীবকে ভগবান কৃষ্ণ। আচ্ছা, সেই কৃষ্ণ 4 প্রকারের ফল দান করে সমস্ত জীবকে, সেই লোক একটা ফলের জন্য তাকিয়ে আছে লোলুপ দৃষ্টিতে ওই ঝাঁকার দিকে। দেখছেন ভগবানও কি, উনি 4 প্রকারের ফল দেয়, উনি একটা ফলের জন্য তাকিয়ে আছে ঝাঁকার দিকে এখনই। হরে কৃষ্ণ, রাধে রাধে। ঝাঁকার দিকে বারবার তাকালে মা বুঝতে পারতেছে যে এই যে দুরান্ত ভুবন মোহিনী রূপ, মনে ইচ্ছা হয় ওরে এখনই কোলে নিয়ে 2টো ফল সেবা করাই দেই। কিন্তু মাও তো যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ হলো চতুর শিরোমণি, তারে নিয়ন্ত্রণ করতে গেলে আর একটু চতুর না হইলে কি তারে ধরা যায় নাকি? হরে কৃষ্ণ। মা তো বুঝতে পারতেছে ফল তো সেবা করার ইচ্ছা তো আছে, তবে দেখি তোমার সাথে কত সময় কি করা যায়। ভয়ও আছে, যদি একটু পরে আবার যশোদা এসে নিয়ে যায় তাহলে তো সেবা করানো যাবে না। যত সময় আছে চলুক। মা বলে ফেলাইছে গোপালকে, ও গোপাল। মা তো এখনো নামও জানে না ওর। জিজ্ঞাসা করছে তোমার কি নাম? তা বলছে যে আমাকে কানাইও বলে গোপালও বলে। হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন তুমি যেটা বলার হচ্ছে তুমি সেইটা আমাকে বলবে। বলছে যে গোপাল, ব্যবসার একটা নিয়ম কানুন আছে। হরে কৃষ্ণ। এইবারে দেখেন ব্যবসায়ী মনোবৃত্তি কেমন মায়ের। বলছে কি ব্যবসার একটা নিয়ম কানুন আছে। আমি তো সকালবেলা এখন পর্যন্ত বওনি করি নাই। বওনি না করলে তো কাউকে তেমনি কিছু দেওয়া যায় না, কিছু দিলে কিছু দেওয়া যায় নাকি? হরে কৃষ্ণ। এখন পর্যন্ত আমি বওনি করি নাই, তাইলে তো তোমাকে কিছু দেওয়া যায় না। তা গোপাল মনে মনে ভাবতেছে এইখানে দাঁড়াই থাকাই তো ভুল হবে, কেননা কিছু না দিলে যখন দেবে না তাহলে আর এখানে থেকে লাভ কি? দেখি গিয়ে মায়ের কাছে যাই মায়ের পূজা হয়েছে কিনা। এরপরে হলো মায়ের পূজা না হলে অন্য কিছু আইনা বিনিময়ে কিছু সেবা করতে হবে। গোপাল ফিরে আইছে আপনার ওই রাজপথের, তা আবার ফিরে আইছে আপনার। ফিরে আইসা নন্দের আঙিনায় দেখে কি মা এখনো পূজার শেষ হয় নাই। মায়ের পূজা শেষ হইতো অনেক দেরি। এখন দেখে কি
বৎস তো আপনার বৎস মানে কৃষিকাজ করে নন্দ মহারাজ, শুধু ধেনুই পালে না, কৃষিকাজও করে। এখন এই কৃষিকাজ করতে গিয়ে আপনার ওই তার সরিষা আছে, ডাল আছে, ধান আছে, এরকম বিভিন্ন জায়গায় অনেক বড় বড় ভুর করে সাজানো আছে। গোপাল কান্দি 2.5 বছর 3 বছর বয়স, তার হাতখানা কত বড়, হরে কৃষ্ণ, মায়েরা তো জানেন কত বড় হাত তার, ছোট হাত। ওই ছোট হাতখানা সরিষার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, সরিষার বড় পালার ভিতরে হাত ঢুকাইছে। হাত ঢুকাইয়া সরিষা হাতে উঠছে কয়েকটা, ওঠার পরে এই সরিষা দিয়ে ফল কিনবে, সরিষা দেবে, তার বিনিময়ে ফল দেবে মা। এই বাঞ্ছা করে উনি সরিষা হাতে করে এইভাবে নিয়ে চলছে আপনার। তো ওই যেভাবে হাঁটার যে গতিবিধি, যে ছন্দে হাঁটে, ওই ছন্দে কি আর হাতে সরিষা থাকে? সরিষা তো পিছল, ও যেতে যেতে হাতে একটাও নাই দানা সরিষারের, সরিষা সব পড়ে গেছে পথে। হাত এরকম করা, কিন্তু হাতে নাই কিছু। হাত এইভাবে করে দাঁড়িয়েছে। এখন মা বলছে কি নিয়ে আসছো হাতে দেখি। কৃষ্ণ তো জানে যে হাতে সরিষা, কিন্তু আজ পথে আসতে আসতে পড়ছে সে খবর রাখে নাই। আনছে এটা ঠিক, কিন্তু পথে পড়ছে সেই সংবাদ রাখে না উনি। হাত যখন খুলছে তখন দেখে কি হাতের ভিতরে একটা দানাও নাই, সরিষার একটা দানাও নাই, সব পড়ে গেছে আস্তে আস্তে পথে। গোপাল দেখে কি যে সরিষা দিয়ে কিনবো হলো ফল, সেই সরিষা না থাকলে আমাকে তো ফল দেবে না। আবার উনি ব্যাক করছে, আবার আইছে আপনার। দেখেন এই যে 2-3 বার যে যাতায়াত করে, ছোট মানুষ হাঁটে তো না, দৌড়ায়, বিভিন্ন প্রসেসে চলতেছে পথে, তার শরীরে একটা ক্লান্ত, শরীরে ঘাম ঝরে না শরীরে, এমনি যে রূপ, তার উপর যদি আবার বিন্দু বিন্দু ঘাম যদি শরীরে লাগে, তার রূপটা আরো খলছে, আরো হরে কৃষ্ণ রাধার যে রূপ, এখন আরো ভুবন মোহিনী রূপ। আবার ফিরে আসছে নন্দের আঙিনায়। ওই যে সরিষা হাতে একটাও নাই আপনার, একটা সরিষার দানা হাতে নাই। আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম জি ওনার ভজনে বলছেন, খেলিস হে বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনি, তারকার অবিশ্বাসী খেলনা তব। তারকার অবিশ্বাসী বোঝেন চন্দ্র সূর্য যার খেলার সাথী স্বরূপ, বলের মতন খেলে যাদের নিয়ে, ওই চন্দ্র সূর্য নিয়ে, সেই হাতে একটা সরিষার দানা থাকে না। এ কি অপূর্ব লীলা প্রভু তোমার। এই জন্য বলছে খেলিস হে বিশ্ব লয়ে হে বিরাট শিশু আনমনি, তারকার অবিশ্বাসী খেলনা তব হে উদাসী, পরিয়াছে তব চরণ পাশে রাশি রাশি। দ্বিতীয়বার ফিরে আসছে আপনার নন্দের আঙ্গিনায়। এবার নন্দের আঙ্গিনায় আইসা কোন দ্রব্য কি তাও তো বোঝে না, মানে বোঝা মানুষ যদি না বোঝার বান করে তাহলে অভিনয়টা ভালো হয় তো নাকি, হরে কৃষ্ণ রাধে রাধে, অভিনয় ভালো হয়। অভিনেতা যদি যে ভূমিকা পালন অভিনয় করবেন, সেই অভিনয় ফুটাই তুলতে গেলে তার সেই রূপে রূপ না ধরলে তো অভিনয় খুলবে না, হরে কৃষ্ণ রাধে রাধে। নটরাজ কৃষ্ণের একটা নাম হলো নটরাজ। নট শব্দ হলো অভিনেতা। অভিনেতার যিনি শ্রেষ্ঠ, যিনি, উনি আমার প্রাণ গোবিন্দ। তিনি অভিনয় করেছেন, চমৎকার অভিনয়। অভিনেতা যদি এরকম না হয় তাহলে তো তার যথার্থ যশমান কুরানো মুশকিল হবে, হরে কৃষ্ণ রাধে রাধে। ছোট্ট কথা শোনেন।
ছোটবেলায় একাঙ্গের অভিনয় করতাম আমি। এখানে বোঝেন, ছোট্ট বাচ্চাদের যাত্রায় অভিনয় করছি আমি, বড় বড় নাম করা অপেরায়। তখন দীপালি অপেরায় পশুপতি বাবু ছিলেন এপার বাংলা ওপার বাংলার সবচাইতে শ্রেষ্ঠ অভিনেতা পশুপতি বাবু। ওনার চাইতে বড় অভিনেতা এখনো পৃথিবীতে জন্মেছে কিনা সন্দেহ। পশুপতি বাবু এত বড় অভিনেতা। আগামী দিন ও বাগেরহাটে প্যান্ডেল চলতেছে আপনার। বাগেরহাটে প্যান্ডেল চললে আগামী দিন বই হবে নবাব সিরাজদৌল্লা। নবাব সিরাজদৌল্লার অভিনয় করবেন ওই পশুপতি বাবু। নবাবের অভিনয় করবেন নবাবের। তখন আপনার বাগেরহাটের যিনি ডিসি, উনি ওই দিন যেদিন অভিনয় করবেন উনি নবাবের, সেই দিন ওই ডিসি সাহেব ওনারে নিমন্ত্রণ করছে তার বাসায় দুপুরে খাবারের জন্য। তাই আপনার পশুপতি বাবু তা প্রত্যাখ্যান করছে, চলবে না। ডিসি সাহেব যারে নিমন্ত্রণ করছে সে যদি তার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে তাহলে তো ডিসি সাহেব রাগ হয়েছে। পরের দিন পশুপতি বাবু নিজে গেছেন ডিসি সাহেবের কাছে, তা বলছে যে কালকে আপনার নিমন্ত্রণ করছে, আপনি নিমন্ত্রণে আসেন নাই কেন? আপনি আমারে উপেক্ষা করছেন। তখন ডিসি সাহেবরে বলছে যে আপনি তো ডিসি, আমি ছিলাম কালকে নবাব সিরাজদৌল্লা, তাহলে আপনার কথা আমি শুনবো কেন? হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি নবাব সিরাজদৌল্লা, আপনি সাধারণ একজন ডিসির কথা আমি শুনবো কেন? যার জন্য তো আমি আসি নাই। আজকে আমি পশুপতি বাবু, তাই আপনার সাথে দেখা করতে আইছি। জয় রাধে। বোঝেন, একদিন আগে থেকেই উনি নবাব। তাহলে অভিনেতা তদ্রূপ, যিনি বোঝা মানুষ অবজের মতন অভিনয় করতেছেন ভগবান কৃষ্ণ, কোন দ্রব্য কি তাও চেনে না। এইবারে উনি আইসা ধানের ভিতরে হাত ঢুকাইছে। ধান, আচ্ছা ধান তো সরিষার মতন পিছল না, ধানে তো আকর আছে নাকি? হরে কৃষ্ণ। ধান যদি হাতে লাগলে আমি ছেড়ে দিলেও ধান অনেক সময় আমাকে ছাড়ে না নাকি? হরে কৃষ্ণ। আর যদি ধান গোবিন্দকে পায় তাহলে কি আর সে ছাড়বে কন্দি? অনন্ত কোটি বছর যার চরণ পাওয়ার জন্যে যোগীরা তপস্বীরা অনন্ত অনন্ত কাল যার ধ্যান করে পাবার চরণ আশায়, তাকে যদি কেউ পেলে তাকে কি সহজে কেউ ছাড়ে? হরে কৃষ্ণ। দন্ত লক্ষ্মীর প্রতীক। ধান নিয়ে গেছে আপনার, ধান যে হাতে ওই রকম ধানের ভিতরে হাত ঢুকিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ধান আর সরিষার মতন সব পরে নাই, দুই একটা ধান হাতে। ধান বলছে যে তুমি ছেড়ে দিল, আমি তোমারে ছাড়বো না। হরে কৃষ্ণ, রাধে রাধে। তুমি ছেড়ে দিতে পারো, আমি তোমাকে ছাড়বো না প্রভু। যখন একবার ধরছই তখন গেছে আপনার। ওই হাতে ভাবে করাই দেখে, ওই মা দেখে কি হাতে ভাবে করা। তাহলে এখন আবার কিছু নিয়ে আইছে আপনার। কিছু নিয়ে আসলে মা বুঝতে পারছে যে যেভাবে আসা, যেভাবে হাঁটা চলার যে গতি, হাতে যদি কিছু থাকে অত নাই, অত পইরে গেছে আস্তে আস্তে। আবার যদি এখন আমি বলি যে হাতখানা দেখাও, তাহলে তো হাত দেখাইলে দেখবো যে হাতে কিছু নাই, ও তো আবারও দৌড়াবে। তাই এই 2-3 বার যাওয়া আসা করলে ওর কষ্ট হবে। আর এইবারে যদি আবার যায়, যাবার পরে যদি যশোদা ওরে আটকাই দেয়, তাহলে তো আমার ওরে কলি নিয়ে দুটো ফল সেবা করা আমার হবে না। তাই গোপালরে বলছি, গো গোপাল, তুমি যা নিয়ে আসছো ওই ঝাঁকার ভিতরে ফেলে দাও। হাতে যদি থাকে না থাকে আমি বুঝলাম যে তুমি আমারে কিছু দিছো নাকি? হরে কৃষ্ণ। থাকুক বা না থাকুক, কিন্তু লক্ষ্মী তো বলছে যে প্রভু ঝাঁকার ভিতরে যখন ফেলে দিতে কইছে, আমি তোমার কাজের জন্য যা যা করা লাগে তাই করব।
আমি ঝাঁকার ভিতরে তোমার হাতে আসি, এখনো আমি ঝাঁকার ভিতরে পড়ব। যত প্রকারের ফল আছে, যত ফল আছে তত প্রকারের স্বর্ণমুদ্রা আমি হব ঝাঁকার ভিতরে, তোমার ক্রিয়া করার জন্যে, তোমার সেবা করার জন্য আমি এই কর্মগুলো করব আজকে। জয় রাধে, হরে কৃষ্ণ। ওই মা গোপালকে কোলে এনে এই উরু দেশে বসাইছে। আপনার উরু দেশে বসাইয়ে সর্বাগ্রে কাজ হলো মা আঁচল দিয়ে ওই যে ঘাম ঝরছে, ঘামগুলো সুন্দর করে আগে মুছাইছে। এটা বাৎসল্য প্রেমের একটা লক্ষণ। আগে আঁচল দিয়ে সব মুছানোর পরে এরপরে উরু দেশে বসিয়ে ওই ঝাঁকা থেকে একটা ফল আনে আর গোপালের অধরে দেয়। আচ্ছা, গোপালের পেট কতটুক বলেন? ঝাঁকা তো অনেক ফল, 10 কেজি 15 কেজি ফল হলো ঝাঁকায়, আর গোপালের পেট কতটুক? হাফ কেজি ফল ধরে গোপালের পেটে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কিন্তু সেই গোপালের পেটে ওই এক ঝাঁকা ফল ওই গোপালের পেটে ঢুকছে। এরপরও মা বোঝে না এই যে যারে সেবা করাইতেছে সেই ছেলেটা কেমন ছেলে, ও কি সাধারণ ছেলে না অসাধারণ ছেলে, এটা মা বোঝে না। তখন সেবা করানো শেষ, ঝাঁকায় একটা ফলও নাই, একটা ফলও ঝাঁকায় নাই, সব গোপালের উদরে। কিন্তু এখন দেখে কি ঝাঁকার ভিতরে কোনো ফল নাই। তখন গোপালও ওঠার জন্যে, মানে এখন এই উরুদেশ থেকে উঠবে, কেননা যত সময় ফল ছিল তত সময় তোমার কোলে ছিলাম, ফল নাই আমিও নাই, আমারও চলে যেতে হবে। তখন ওই মাও বোঝে আমার ঝাঁকায় ফল নাই, গোপালকে তো আর রাখা যাবে না। তখন বিধাতার কাছে বলছে, বিধাতা আর দুটো ফল আমার ঝাঁকায় দিয়ে দাও, যত সময় ফল থাকবে তত সময় আমার ও কোলে থাকবে, ফল থাকবে না ও চলে যাবে যশোদার কাছে। তাই তুমি আমাকে, বিধাতা বলছে যে গোবিন্দ লীলা করছে, আমি তোমার কি সাহায্য করতে পারি? এখানে গোবিন্দই সমস্ত কিছু করবে, ভালো মন্দ সব দেখাশুনো ওনার। ফল আর গোপালকে যখন দিতে পারে না, তখন গোপালকে এত সময় ফল সেবা করাইছে, ওই মুখটা মুছে দিছে। আপনার মুখটা মুছে দেওয়া মানে আসমান করা, এটাও তো নাকি? হরে কৃষ্ণ, রাধে রাধে। মুখ মুছে দেওয়া মানে আসমান করানো। গোপাল মনে মনে ভাবে, ও মা, যখন আসমান করাইছো তখন তো আমার চলে যেতেই হবে, কোনো চিন্তার কোনো কারণ নাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার চলে যেতে হবে। ভালো করে মুখ মুছিয়ে দেবার পরে গোপালকে ছেড়ে দিলে গোপাল আস্তে আস্তে মনে করেন রওনা হয়েছে, নন্দের আঙিনায় চলে যাচ্ছে, ফল সেবা করে চলে যাচ্ছে। আপনার বাড়ির কাছে কাছে গেছে, মনে করেন নন্দের আঙিনায় কাছাকাছি গেছে। আপনার নন্দের আঙিনার কাছাকাছি গেলে ওই মায়ের হাতখানা ঝাঁকার উপরে পড়ছে। ঝাঁকা তো ফাঁকা, কারণ একটা ফলও নাই, ঝাঁকা তো খালি। কিন্তু হঠাৎ দেখে কি জানেন, ঝাঁকায় খুব ভারী, ঝাঁকাটা অত্যন্ত ভারী। তা ঝাঁকাটা অত্যন্ত ভারী থাকলে মা তাড়াতাড়ি কাপড়টা সরিয়েছে। কাপড়টা সরিয়ে দেখে কি জানেন, যত ফল ছিল তত স্বর্ণমুদ্রা কানায় কানায় ভরা। নিতাই গৌর বলো, হরি বলো। যত ফল তত স্বর্ণমুদ্রা ঝাঁকায়। এইবার ওই স্বর্ণমুদ্রা দেখা ওই মায়ের ফল বিক্রয়িনীর ওই গোয়ালিনীর টনক নড়ছে, যে এত সময় যে আমার কোলে বসা ছিল সে তো সাধারণ ছেলে না, এ তো সাধারণ ছেলে না।
তখন মা ডাক দিছে, এই গোপাল এদিকে আসো, শুনে যাও। গোপাল থমকে দাঁড়িয়েছে। গোপাল মনে মনে ভাবে যে ও মা, ধরা তো পড়ছি, হরে কৃষ্ণ রাধে রাধে, স্বর্ণ মুদ্রা দিয়ে ধরা তো পড়ছি। এবার গোপাল আস্তে আস্তে গুটি গুটি পায়ে আসছে আপনার। ঝাঁকার কাছে দাঁড়ালে ওই মা ফল বিক্রয়িনী চোখের জল ফেলে বলছে, গোপাল আমি তো এই টাকা পয়সার ধনী হতে চাইনি, আমি চাইছি জানো আমার জন্ম জন্মান্তে জানো তোমার চরণে আমার হয়তো কি ভক্তি থাকে, আমি যেন কৃষ্ণ ধনে ধনী হই। হরে কৃষ্ণ রাধে রাধে। আমার জড় ধনের কোনো প্রয়োজন নাই, তুমি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে ভুলাতে চাইছো, তুমি কি আমার এই নামের বলিটা কেড়ে নেবে এই স্বর্ণের থলি দিয়ে? বলছে, না মা, আমি প্রথম পর্যায়ে ভক্তকে জড়ধন দিয়ে পরীক্ষা করি, জড়ধন দিয়ে পরীক্ষা করার পরে জড়ধন যদি সে ভক্ত না চায় তখন আমি তারে কৃষ্ণ ধনে ধনী করে আমার চরণ পদ্মে ঠাই দিই। হরে কৃষ্ণ রাধে রাধে। এখন তুমি যদি এটি না চাও আমি তোমাকে দেব না, তাই তুমি কি চাও মা? জড়ধন তো তুমি গ্রহণ করবে না, এখন কি চাও তুমি? তখন বলছে কি গোপাল, আমি যা চাবো তাই কি তুই আমাকে দিবি? বলছে, বলো মা, আজকে তুমি যা চাইবে তাই তোমার জন্য বাজেট আছে, বলো। বলছে কি গোপাল, শুনছি গর্গাচার্যের কাছে, পূর্ণমাসীর কাছে শুনছি যুগল মূর্তি, তো রাধা কৃষ্ণের যুগল মূর্তি হলো সব চাইতে শ্রেষ্ঠ। কেননা যুগল মূর্তি নয়ন পথে কোনো জীব যদি দেখে রেগুলার, তার আর পিছনে তাকাতে হয় না, অনায়াসে পাড়ি দিয়ে গোবিন্দের চরণ পদ্মে যায়। এখন আমার একটু ইচ্ছা, তুই যদি আমাকে একটু যুগল মূর্তি দেখাতি তাহলে আমার এই মানব জন্মটা সার্থক হতো। বলছে কি মা, আমি তো বয়স কেবল আমার এই 2.5-3 বছর চলে, আমি 8 বছর বয়স যখন, তখন আমি নিধুবনে বংশী বটে আমি রাস করব, তখন রাস মঞ্চে আমি যুগল মূর্তি ধারণ করব। এখন কি আমার যুগল মূর্তি ধরার সময়? মা তো চতুর, মা বলছে কি, ও গোপাল, তুই বললি যে তোর বয়স 2.5-3 বছর, আচ্ছা বয়স যে কোটি কোটি বছর যে পিছনে কাটাইছস তার কি খবর রাখোস? হরে কৃষ্ণ। কোটি কোটি বছর যে পিছনে কাটাইছস, এখনো নাইলে 3 বছর বয়স, আমি তোর এই যুগল মূর্তি দেখার যোগ্য না, তাই তুই বয়সের দোহাই দিয়ে আমারে দেখাতে চাস না, এইটাই তো তোর মনের ইচ্ছা নাকি? ভক্তের কথার জালে ধরা পড়ছে গোপাল। বলছে যে না মা, আমি তোকে যুগল মূর্তি দেখাবো এই রাজপথে, তুই দেখার যোগ্য, আমি তোরে দেখাবো। তোর ভক্তি অত্যন্ত প্রকটিত, ভক্তি যার যত প্রকট কৃষ্ণ তার কাছে তত নিকট। হরে কৃষ্ণ। বলছে যে জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। বলছে কি, ও মা, আমি তোরে রাজপথে যুগল মূর্তি দেখাবো এখনই। বলছে দেখা। মায়ার জাল বিস্তার করে দিয়ে রাজপথে রাধা কৃষ্ণের যুগল মূর্তি ধরছেন আমার গোপাল। রাধে রাধে। যুগল মূর্তি ধরছে মা, যুগল মূর্তি দেখছে, রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখছে আপনার ওই ফল বিক্রয়িনী। যুগল মূর্তি দেখছে গোপালকে এত সময় কোলে নেওয়া ছিল, প্রেমালিঙ্গন দিছে, যা যা বাৎসল্য প্রেমের যা যা প্রয়োজন সবই করছে আপনার ওই মা। জয় নিতাই, জয় গৌর। এখনে পলকে ঝলক দিয়ে আবার গোপাল হয়ে গেছে, যুগল মূর্তি শেষ,
গোপালের এখনে তো দেখা শেষ, যেটা দেখতে চাইছে সেইটা দেখাইছে গোপাল, এখনে গোপাল চলে যাবে। বাহ, ভক্তের উপরে কৃপা হয়েছে তো। গোপাল বলছে কি, মা তোর ভক্তির কাছে তো বাধা, তুই না সারা পর্যন্ত তো আর আমি যেতে পারবো না। তুই যদি আমার অনন্তকালও বেঁধে রাখো সেইখানে, আমি অনন্তকাল থাকবো তোর কাছে, কেননা আমি তো ভক্তির কাছে বাধা, ভক্তির রজুতে আমি বাধা। গোপাল যাবার সময় জিজ্ঞাসা করেছে, ও মা আর কোনো বাঞ্ছা আছে নাকি? যুগল মূরতি দেখার বাঞ্ছা করেছোস, দেখাইছি, আর কোনো বাঞ্ছা আছে? হরে কৃষ্ণ, জয় রাধে। সহধর্মিনী, অর্ধাঙ্গিনী এগুলো ব্যবহার করা হয় স্ত্রীর, স্বামী স্ত্রী। এইখানে মনে করেন ফল বিক্রয়িনী ওই মাতাজি কৃষ্ণকে কোলে নিছে, প্রেমালিঙ্গন দিছে, যুগল মূরতি দেখছে। ও আর তো কপাল ভালো, ও তো যেদিন পাড়ি দেবে অনায়াসে ভবনদী পাড়ি দিয়ে ও পারে যাবে। কিন্তু ওই যে বাড়িতে যে রয়েছে তার গতি কি হবে? না কন্দি হরি বল, রাধে রাধে, তার গতি কি হবে? জিজ্ঞাসা করছে কি জানেন? ওই মা বলে ফেলাইছে, ও গোপাল আমি তারে কোলে নিছি, তোরে ফল সেবা করাইছি, তুই আমার যুগল মূরতি দেখাইছস, তোর সাথে প্রেমালিঙ্গন দিছি, আমি যেদিন চলে যাব সেদিন অনায়াসে পাড়ি দিয়ে আমি তোর চরণ পদ্মে যাব, ভবনদী পাড়ি দিয়ে যাব কোনো নির্দ্বিধায়, নির্বিঘ্নে, নিঃসন্দেহে, নির্ভয়ে। কিন্তু এই ফলগুলো তার আমি একা করেই নাই, আর একজন তো সারা রাত্র এই ফলগুলো বন থেকে কুড়াইই না, আমারে দিছে, আমি ধুয়ে মুছে বিক্রি করতে বেরোইছি। কিন্তু কৃপা যদি সব আমি পাই, ওর গতি কি হবে? না হরি বল, রাধে রাধে, ওর গতি কি হবে? গোপাল বলছে, মা আমি তো এখন এই জায়গার মতন তোর বাড়িতে গিয়ে তারে আমি কৃপা করতে পারবো না মা, তবে একটা কথা দিলাম, পরশ পাথর পরশে যেমন লোহা সোনা হয়ে যায়, পরশ পাথরের পরশে লোহা সোনা হয়। আর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, নরেন রে নরেন, যদি কোনো চন্দন গাছের নিচে যদি কোনোদিন তেঁতুল গাছ বা নিম গাছও যদি জন্মে, ওই চন্দন গাছের নিচে যদি ও 15-20 বছর যদি একটানা থাকে, তাইলে 20 বছর পরে ওই নিম গাছে আর কেউ নিম গাছ বলবে না, ওই হিজল গাছরে কেউ হিজল গাছ বলবে না, ও এক সময় চন্দনে রূপান্তরিত হয়ে যায়। হরে কৃষ্ণ, চন্দন হয়ে যায় ও। তদ্রূপ তুই আমাকে কোলে নিয়ে যুগল মূরতি দর্শন করে তুই পরশ পাথর হইছস, এখনই তুই বাড়িতে গিয়ে ওই গোপরে খালি একটু ছুঁয়ে দিলে, একটা প্রেমালিঙ্গন যদি দেশ, তাহলে তোর দরে বিক্রি হয়ে ও একদিন আমার চরণ পদ্মখানা পাবে। রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো।